আয়াতগুলো যখন তিনি তেলাওয়াত করছিলেন, বুঝতেছি না বুঝতেছি এমনিই তো কান্না চলে আসছে, ঠিক কিনা বলেন? অনেকেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, এখানে আমি সিজদার মধ্যে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। এটা কোরআনের মুজিজা, এটা না বুঝলেও হৃদয়কে গেলে ফেলে। এই কোরআন যখন তেলাওয়াত হয়, মানুষের যেই কোরআনের যেই সুর লহরী, যে মাধুর্য, যেই ভিতরের অন্তর্নিহিত ভাব, না বুঝা মানুষদেরকে বোকা বানিয়ে নরম করে ফেলে, এটার নামেই কোরআন। এটাই কোরআনের মুজিজা। আমরা নামাজ পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই। এই হাফেজ সাহেব যখন কোরআন তেলাওয়াত করছেন, মনে হচ্ছে যেন কোরআন উপর থেকে অবতীর্ণ হচ্ছে। আমরা 4টা আয়াত পড়লে 3টেই মনে হয় যেন ভুলে গেছি। ওনারা যা কষ্ট করে হৃদয়ে ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উলামায়ে কেরামদের হৃদয়গুলোকে আরো প্রশস্ত করে দিক এবং তাদেরকে আরো বেশি বেশি কোরআনের খিদমত করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইগণ, কদরের রাতের তাৎপর্য আপনারা জানেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি দেখুন কি বলছেন, কোরআন অবতীর্ণ হয়েছে কদরে। এই কদর কি তোমরা কি জানো? আল্লাহ প্রশ্ন করছেন, কদর কি জানো? কদর হলো 1000 মাসের চাইতে উত্তম, 1000 দিনের চাইতে উত্তম বলা নেই, 1000 মাসের চাইতে উত্তম। একটি 12 ঘন্টার রাত যদি আমরা ধরি, মাগরিব থেকে ফজর, এই 12 ঘন্টার মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম। এবং কি ইবাদত আল্লাহ রাসূল করতেন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমাতে যেতেন। উনি মধ্যরাতে উঠে, এটা ওনার নিয়মিত রুটিন ছিল, কিন্তু শেষ 10 রাত্রিতে তিনি ঘুমাতেন না। আহালদেরকে জাগিয়ে দিতেন, ধরে ধরে বলতেন যে ঘুমাইও না, আসো, আল্লাহকে ডাকো, চেয়ে নাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শিখতে চেয়েছেন, মালানা একটু আগেই পড়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, বা আন্না, আন্না হলো বহুবচন, আন্নী বলে নিজের জন্য, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি বলেছেন? শব্দ 3টা। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমার মালিক, তুমি ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। এই 3টা শব্দের মাহাত্ম্য আপনি সমগ্র জমিনকে এক জায়গায় করলো, এই 3টা শব্দের মাহাত্ম্যকে কখনো ওজন দিয়ে হালকা করার কোনো সুযোগ নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন। তার চাচা ভাতিজা, আমাকে একটা দোয়া শিখিয়ে দাও। বলে যে আপনি বলেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন লম্বা কোনো দোয়া বলবেন, শব্দ একটা, আফিয়া। এই আফিয়া শব্দের অর্থ আপনারা একদিন খতিব মহোদয়কে শক্তভাবে ধরবেন, শুধু আফিয়া শব্দের অর্থ উনি বলবেন। এই আফিয়ার মধ্যে সমগ্র পৃথিবীর সমস্ত দোয়াগুলো এক জায়গায় আছে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে লাইলাতুল কদর, বেশি বেশি করে মানুষদেরকে ক্ষমা করা। উনি আমাদের দ্বিতীয় রাকাতে, অর্থাৎ প্রথম 2 রাকাতের দ্বিতীয় রাকাতে সূরা লোকমান পড়ছিলেন। ওখানে 2টি আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি হলো শিরকের ব্যাপারে কথা বলা হয়েছে, প্রতিটা মুহূর্তে আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। আর একটা হলো মা বাবার খিদমতের কথা বলা হয়েছে, মা বাবার সাথে বিহেভিয়ার, ম্যানার্স, ভদ্রতা, মা বাবার সাথে কিভাবে আচরণ হবে, এই বিষয়ে বলা হয়েছে। আল্লাহ রাসূল একদিন কবিরা গুনাহের কথা বলছিলেন, বলে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। বলে যে 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর মা বাবার অবাধ্য হওয়া, 3 নম্বর, এটা আবার বেশি বলে ফেলেছেন আল্লাহ রাসূল, 3 বার বলেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। আজকে কি উলট পালট
গতকালকে কথা ছিল একরকম, আজকে কথা বলে এরকম, তাহলে আমাদের উপর মানুষ আস্থা রাখবে কিভাবে? আমরা দেশের নেতা, আমরা দেশ চালাবো, আমরা যদি গতকাল আর আজকে দুই ধরনের কথা বলি, মানুষ আস্থাহীনতায় ডুববে। এজন্য আমি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই আয়াতটি স্মরণ করিয়ে দিয়ে আমি আমার কথা শেষ করব। সূরা সাফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যে কথা তুমি মানো না, আমল করো না? বৈসাদৃশ্য, নিজের জীবনের সাথে মিল নেই। একবার বলে শেষ করতে পারতেন আল্লাহ, আবার বলছেন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে খুবই ঘৃণিত কাজ কথা বলে কথা না রাখা, কথা বলে উল্টা বলা, অন্যকে উপদেশ দেয় নিজে মানে না, অন্যকে লম্বা লম্বা কথা বলে নিজে মানে না, অন্যকে সতের কথা বলে নিজে সৎ না, অন্যকে উপদেশ দেয় ভালো হওয়ার জন্য নিজে। আল্লাহর কাছে এটি খুবই ঘৃণিত। আমরা আমাদের জীবন থেকে মুনাফিকের এই জীবনকে পরিত্যাগ না করলে দুনিয়ার দম্ভ সাময়িক, আখিরাতের যে লম্বা সময়, এই সময়ের কোনো শেষ নেই, এই জীবনের কোনো শেষ নেই। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে আল্লাহ রাখবেন। সেইখানে গিয়ে একা একা আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। ও আল্লাহ, যেদিন তুমি আমাদেরকে দাঁড় করাবে, তোমার ক্ষমা, তোমার রহমত, তোমার মাগফিরাত দিয়ে আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।